ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র কত বিমান হারালো? ছবি বিশ্লেষণ, আনুষ্ঠানিক বিবৃতি ও মার্কিন গণমাধ্যমের ব্রিফিং অনুযায়ী ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের অন্তত 9টি উড়োজাহাজ ভূপাতিত হয়েছে অথবা ধ্বংস করা হয়েছে। সংবাদ মাধ্যম বিবিসি দিন ও তারিখ ধরে সেগুলোর একটি তালিকা তৈরি করেছে। আপনারা শুনছেন ডেইলি হেডলাইন। 5 এপ্রিল, মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে 5 এপ্রিল সিবিএস নিউজের একটি প্রতিবেদনে বলা হয় ইরানে হামলা চালাতে গিয়ে ভূপাতিত হয় একটি F-15 যুদ্ধবিমান। সেই বিমানের একজন ক্রুকে উদ্ধার করতে অভিযানের সহায়তার জন্য ইরানের দুটি পরিবহন উড়োজাহাজ পাঠিয়েছিল যুক্তরাষ্ট্র, কিন্তু উড়োজাহাজ দুটি ইরানের একটি প্রত্যন্ত ঘাঁটি থেকে উড্ডয়ন করতে ব্যর্থ হয়। প্রতিবেদনে বলা হয় ওই উড়োজাহাজ দুটি শত্রুর হাতে পড়া আটকাতে মার্কিন বাহিনী নিজেই সেগুলোকে বোমা মেরে ধ্বংস করে দেয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে 5 এপ্রিল ছড়িয়ে পড়া ভিডিওতে ইরানের ইস্পাহান শহরের দক্ষিণে উড়োজাহাজের ধ্বংসাবশেষ পড়ে থাকতে দেখা যায়। সেগুলো থেকে তখনও ধোঁয়া উঠছিল, বেশ কিছু ছবিও ছড়ায়। পরে সেগুলোর সত্যতা যাচাই করা হয়। ধ্বংস করা পরিবহন উড়োজাহাজ দুটি কি ধরনের ছিল তা নিশ্চিত হওয়ার চেষ্টা করা হচ্ছে। 3 এপ্রিল ইরানের আকাশ সুরক্ষা ব্যবস্থা দেশটির মধ্যাঞ্চলের আকাশে যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করে। পরে ধ্বংসস্তূপের ছবি দেখে জানা যায় ভূপাতিত হওয়া যুদ্ধবিমানটি একটি USF-15E স্ট্রাইক ঈগল। এই যুদ্ধবিমানের একজন ক্রুকে উদ্ধার করে আনতে মার্কিন বিশেষ বাহিনী ইরানে অভিযান চালায়। একই দিন মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে নিউ ইয়র্ক টাইমসের খবরে বলা হয় একটি A-10 ওয়ার্থহগ যুদ্ধবিমান উপসাগরে বিধ্বস্ত হয়েছে। 29 মার্চ সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ইরানের হামলায় রানওয়েতে মার্কিন বিমান বাহিনীর একটি E-3 সেন্ট্রি উড়োজাহাজ ধ্বংস হয়। এই নজরদারি উড়োজাহাজ আগাম সতর্কতা ও নির্দেশনা দেওয়ার কাজে ব্যবহার করা হতো। 12 মার্চ ইরাকের আকাশসীমায় একটি KC-135 রিফুয়েলিং উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে মার্কিন বিমান বাহিনীর 6 সদস্য নিহত হন। মার্কিন সামরিক বাহিনী জানায় মাঝ আকাশে জ্বালানি সরবরাহকারী এ উড়োজাহাজ শত্রু বা মিত্রের গুলিতে ভূপাতিত হয়নি, বরং অপারেশন এপিক ফিউরিতে অংশ নেওয়ার সময় অন্য একটি উড়োজাহাজের সঙ্গে এটি দুর্ঘটনায় পড়েছিল। দ্বিতীয় উড়োজাহাজটি পাশের একটি দেশে নিরাপদে অবতরণ করতে সক্ষম হয়। এ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। 2 মার্চ কুয়েতের আকাশে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভুলে গুলি করে 3টি মার্কিন F-15 যুদ্ধবিমান ভূপাতিত করে। অবশ্য 3টি যুদ্ধবিমানের 6 ক্রুর সবাই নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন। একটি ভিডিওতে দেখা যায় কুয়েত সিটির পশ্চিম আকাশ থেকে একটি F-15 যুদ্ধবিমান ঘুরতে ঘুরতে নিচে পড়ে যাচ্ছে। আরেকটি ফুটেজে একজন ক্রুকে প্যারাশুটে করে নেমে আসতে দেখা গেছে। বিবিসি ভিডিওগুলো যাচাই করেছে। ডেইলি হেডলাইন, ঢাকা।